বন্ধুরা, আজ হঠাৎ করে নস্টালজিক হয়ে পড়লাম, আর সেটা আপনাদের সাথে শেয়ার করার কথা ভাবলাম। ছোটবেলা থেকে বাবা মা বা দাদু বা পারিবারিক যে আবহাওয়া, তাতে সবসময় শিখেছি যে বড় হতে গেলে লেখাপড়া করতে হবে, তবেই বড় হবে। জানতাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। লেখাপড়া করলে বিদ্যার মান সর্বত্র। সত্যি কথা সবসময় বলতে শিখিয়েছিল। মারা বলতেন, কারো ধন নিয়ে বড় হবে না, নিজের উপর ভরসা রাখবে, তাতেই সুখী থাকবে। আর বড়দের সবসময় সম্মান দেবে, সেবা করার মানসিকতা রাখবে। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বিগত বেশ কিছু বছর ধরে এই ধ্যান ধারণাটাই মন থেকে উবে যাচ্ছিল। সব মিথ্যা মনে হয় এগুলো বাস্তবে হতে পারে না। এখন লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। লেখাপড়া যে জানে তাকে কেহ নেই মানে। অর্থ যাহার আছে তাকে সবাই মানে। মিথ্যে কথা না বললে ভয় আছে, সত্যি কথা বললে কপালে দুঃখ আছে। ছেলে মেয়েদেরকে বাবা মার এখন হয়তো বলতে ভয় পাচ্ছিল। পরের ধন না নিয়ে সুখী হওয়া যায় নাকি? পরের ধন লুটপাট করেই তো সুখী হওয়া যায়। এটাই তো বিগত কিছু বছর ধরে আমরা জানছি। চিরন্তন সত্যগুলো যেন হয়ে যাচ্ছিল, অস্পষ্ট হয়ে যাচ্ছিল, আবছা হয়ে যাচ্ছিল। গুরুজনকে মানামানির কোনো ব্যাপার নেই, অর্থ যার বল তার। তাই মদনমোহন তর্কালঙ্কার কবি, উনি যে লিখেছিলেন কবিতাটা, আজকে আবার একবার স্মরণ করে মনে হচ্ছে যে না, এই চিরন্তন সত্যগুলোই সত্যি, এগুলোই হবে, এগুলোই থাকবে। সেই আবহাওয়া আছে, এসছে ফিরে আবার। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। লেখাপড়া যেই জানে সব লোক তারে মানে। কটুভাষী নাই হবে, মিছা কথা নাই কবে। বড় ধন নাহি লবে, চিরদিন সুখী রবে। পিতামাতা গুরুজনে সেবা করো কায় মনে। এটাই সত্যি হোক। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। হ্যাপি মাইন্ড, হ্যাপি হেলথ, কিপ স্মাইলিং অলওয়েজ। ভেবে দেখবেন, ভালো থাকবেন।